প্রত্যেকটি পাড়া থেকে, মহল্লা থেকে, পরিবার থেকে, বংশ থেকে যে কিছু সংখ্যক লোক আল্লাহর দ্বীন প্রচার করার জন্য নিয়োজিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সূরা আলে ইমরান আয়াত 104। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ, এমন একটা দল হওয়া উচিত, ইয়াদউনা ইলাল খায়রি, তারা শুধু মানুষকে দ্বীনের পথে, উত্তম কাজে, নেকের কাজে শুধু মানুষকে আহ্বান করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সমাজের মধ্যে শুধু সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, 3 নম্বরে হলো মানুষকে অসৎ কাজ থেকে ফিরাবে। আল্লাহ পাক বলতেছেন সূরা আলে ইমরান আয়াত 104, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ হওয়া উচিত, নচেত আল্লাহর দ্বীন ধ্বংস হয়ে যাবে। এই কোরআন, এই কোরআনের আইন, এই কোরআনের বিধান সমস্ত বিশ্ব থেকে বুলণ্ঠিত হয়ে যাবে যদি এইরকম কিছু মানুষ না থাকে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্য থেকে কিছু মানুষ এরকম হওয়া উচিত, ইয়াদউনা ইলাল খায়রি, তারা মানুষকে শুধু নেকের কাজে আহ্বান করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা শুধু সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা শুধু মানুষকে অসৎ কাজ থেকে ফিরাবে। এরকম কিছু হওয়া উচিত। প্যারা হাজরিন, তো এখন এই কাজটা করলে লাভ কি? লাভ অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, তিরমিজি শরীফের 2670 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যে মানুষকে নেকের পথে আহ্বান করেছেন, সৎ পথে আহ্বান করেছেন, দ্বীনের পথে আহ্বান করেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আপনার আহ্বানের কারণে, আপনার দাওয়াতি শ্রমের কারণে, আপনার দাওয়াতি মেহনতের কারণে যদি অন্তত 10 জন মানুষ যদি নামাজি হয়, পর্দাওয়ালা হয়, অন্তত 10টা মানুষ যদি সিগারেট ছেড়ে দেয়, গাঁজা হিরোইন ছেড়ে দেয়, জেনা ব্যভিচার ছেড়ে দেয়, অন্যায় অবিচার জুলুম অত্যাচার ছেড়ে আল্লাহর পথে যদি আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, মৃত্যু পর্যন্ত ওই 10টা মানুষ যতগুলো আমল করবে, যতগুলো সওয়াব অর্জন করবে, যতগুলো নেক আমল করবে, সম পরিমাণ সওয়াব আপনার আমলনামা আল্লাহ পাক দিয়ে দিবেন। যেহেতু আপনার মেহনতের কারণে, আপনার শ্রমের কারণে, আপনার সময় দেওয়ার কারণে, আপনার বক্তব্যের কারণে, আপনার বুঝানোর কারণে এই 10টা মানুষ নামাজি হয়েছে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমাদের প্রত্যেকটি দল থেকে, প্রত্যেকটি গোত্র থেকে, প্রত্যেকটি বংশ থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে এমন কিছু মানুষ কেন বের হয় না, যারা ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, কোরআন হাদিসের বুৎপত্তি অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করে এরপরে তারা এলাকায় এসে মানুষকে শুধু দ্বীনের পথে, ইসলামের পথে আহ্বান করবে, জাহান্নামের ভয় প্রদর্শন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। সূরা তওবা আয়াত নাম্বার 22। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, কি হয়েছে তোমাদের? তোমাদের কি হলো? তোমরা বসে আছো কেন? তোমাদের প্রত্যেকটা বাড়ি থেকে, প্রত্যেকটি গোত্র থেকে, প্রত্যেকটি এলাকা থেকে, প্রত্যেকটি পরিবার থেকে কিছু সংখ্যক লোক বের হয়ে যায় না কেন? তারা বের হয়ে যাওয়া উচিত। তারা বের হয়ে তারা শুধু ইলম অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে, কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করে তারা কি করবে? আবার তোমাদের এলাকায় ফিরে আসবে। ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা
তোমাদের এলাকায় আবার এলেম অর্জন করে ফিরে এসে মানুষকে জাহান্নামের ভয় প্রদর্শন করবে। ইদা রাজাউ ইলাইহিম, তারা ফিরে এসে মানুষকে দ্বীনের পথে আহ্বান করবে। ওয়ালিউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, তারা ইলম অর্জন করে আবার ফিরে এসে তোমাদের এলাকার মানুষগুলোকে হেদায়েতের কাজ করবে। এরকম কিছু সংখ্যক মানুষ ইলম অর্জন করার জন্য বের হচ্ছে না কেন?